এক্সকিউজ মি, আপনার বোন? আমার ফ্রেন্ড। জানেন, আমার ফ্রেন্ডটা না খুব সহজ সরল, ওর মনে কোনো জটিলতা নাই। ও জীবনে একটাই প্রেম করছে 5 বছর ধরে, পাবেল ভাই। ওদের বিয়েও হওয়ার কথা ছিল। তারপর একদিন হঠাৎ করে আমাকেও ফোন করে বললো ও নাকি প্রেগনেন্ট। পাবেল ভাইকে অনেকবার ফোন দেয়, উনি আর কোনো রেসপন্স করে না। তারপর আমি ওকে বুঝাইলাম যে বাসায় যাতে ব্যাপারটা জানে। বাসায় বলছে অ্যাবর্শন করানোর জন্য, ও রাজি হয়নি। আর ওকে বাসা থেকে বের করে দিস। আমি ওকে আমার কাছে 2 দিন রেখেছিলাম, কিন্তু আমার এখানেও তো অনেক কমপ্লিকেশনস আছে। আই এম সরি, আমি কি আপনার কন্ট্যাক্ট নাম্বার রাখতে পারি? হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আবির বলছিলাম, হাসপাতালে আপনার কাছ থেকে নাম্বারটা নিয়েছি। কিছু মনে না করলে আমি আপনার ফ্রেন্ডকে দেখতে আসতে চাচ্ছিলাম। এটা কি পসিবল আগামীকাল? হ্যাঁ ভাই, আপনি আসতেই পারেন, কিন্তু আপনার একটার আগে আসতে হবে, কারণ একটা ওকে ডিসচার্জ করে দিবে। আর ওর তো কোনো যাওয়ার জায়গা নাই। আমি বুঝতে পারছি না যে আমি কোথায় যাবো ওকে নিয়ে। জি, থ্যাংক ইউ। কে আসলো আবার? কি রে, তুই না অফিসে গেলি? ও কিছু ফেলে গেছিস না? আয়। কি রে? আয়শা। ও আসো আসো, ভিতরে আসো। মা, আয়শা আমার ওয়াইফ। আমি বিয়ে করছি। মানে কি বলতেছিস? মা, আমি বিয়ে করছি। আয়শা আমার ওয়াইফ। আবিরের বাবা, হ্যাঁ, কি শিগগিরই আসো। আসো তাড়াতাড়ি। দেখো দেখো আবির কি করছে। আবির বিয়ে করে নিয়ে আসছে। করে নিয়ে আসছিলাম। এত অবাক হওয়ার কি আছে? হ্যাঁ, কখনো না কখনো বিয়ে করতাম, আজকে বিয়ে করছি। আমি না করছি কোনোদিন। না করছি তোরে বিয়ে করতে। গত 1 বছর ধরে জ্ঞান 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 করতেছি, বিয়ে কর বিয়ে কর। তখন তো বলছিস পরে করবো পরে করবো। এখন এখন তো একদম বউ নিয়ে শুধু আমাকে চলে আসছিস। আর এই মেয়ে তুমি কেমন মেয়ে? হ্যাঁ, একটা অপরিচিত বাড়িতে হুট করে চলে আসছো। তোমার বাবা মার কি কোনো অক্কেল টক্কেল দেয় নাকি? কি বলতেছো তুমি সব? হ্যাঁ, আমি একজনকে বিয়ে করে নিয়ে আসছি এখানে, তারপর আমার আক্কেল জ্ঞানের কি আছে? সে একটা ভালো ফ্যামিলির মেয়ে, অবশ্যই আক্কেল জ্ঞান আছে। আর তুমি এরকম বাইরে থেকে একজন মানুষ আসছে, তার সাথে ব্যবহার করে আমাদের আমাদের কি পরিচয় দিচ্ছ তুমি? তুমি নিজের বিহেভিয়ারটা ঠিক করো প্লিজ। এই দীপক, ভাবিকে ভিতরে নিয়ে যা। বলছি না একবার ভিতরে নিয়ে যা। কি শুরু করছো ভাই তুমি এগুলা? হ্যাঁ, মায়ের সাথে বাজে ব্যবহার করতেছো, ওর সাথে চিল্লাপাল্লা করতেছো। বাবা তুমি কিছু বলতে পারতেছো না? চুপচাপ দাঁড়ায় আছো। চিল্লাইতেছিস কেন? চিল্লাইতেছো তুমি, মায়ের সাথে চিল্লাইতেছো না? নেক্সট টাইম যেন এরকম না হয়। তোকে বলছি না ভাবিকে ভিতরে নিয়ে যা। গো। শুনছি বিয়ের পর মানুষ বদলাই যায়, কিন্তু তোমার ছেলে বউ বাড়িতে পা রাখার আগেই বদলাই। প্রত্যেকটা সিচুয়েশনে না একটা এক্সপ্লেনেশন থাকে। তুমি কি আমাকে একবার জিজ্ঞেস করছো আমি কোন সিচুয়েশনে পড়ে কাজটা করছি? আমার মানুষ না কোনো কাজ কারণ ছাড়া করে। সবসময় রিঅ্যাক্ট করলে সব সলিউশন পাওয়া যায় না। আমাকে কি সময় দাও, আমি সময় মতো তোমাকে সবকিছু বলবো। বাবা, আমি তো অফিসে যাচ্ছি, আমি আসা পর্যন্ত প্লিজ একটু খেয়াল রেখো, বাসায় যেন কোনো সিনক্রেট না। পারবো তো নাকি প্লিজ? দেখছো দেখছো আমার আবির তেমন ছিল না, ও হঠাৎ করে কি হইলো ওর? সব শাড়ি। জি, আমার আসলে আপনাকে একবার জিজ্ঞেস করা দরকার ছিল। আমার মনে হয়েছে এই বাড়িতে আসলে শাড়ি পরাটাই ভালো হবে। সরি, আপনার অ্যাডজাস্ট করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। না, আমি ঠিক আছি। আমার মা কিন্তু খুবই সুইট মানুষ। মানে বাড়ি বড় ছিল তো আমি, প্রত্যেকটা বাড়িতে স্বপ্ন থাকে ছেলের বিয়েতে কি করবেন না করবেন। না জানিয়ে বিয়ে করে ফেলেছি, এই জন্য আজকে একটু আমি আপনাকে বিয়ে করে বাড়িতে এনেছি। আপনি আমার স্ত্রী, এই পরিবারের একজন সদস্য, এটা আপনার বাসা। এই সামান্য বিষয়গুলো মেনে নিয়ে জীবনে সামনের দিকে আগানোটাই বেটার। একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। জি, আপনি আমাকে বিয়ে করেছেন কেন? শুধু আমি তো আপনাকে বিয়ে করিনি, আপনিও তো আমাকে বিয়ে করেছেন। বিয়ে তো আসলে দুজন মানুষের সম্মতিতে হয়। আপনি আমাকে কেন বিয়ে করেছেন? পেটের বাচ্চাটার জন্য, রাইট? এটাও একটা কারণ বলতে পারেন, কিন্তু আমার ক্ষেত্রে শুধুমাত্র এটাই কারণ না। আসলে আমি ইউনিভার্সিটি লাইফ থেকেই কাজ করা শুরু করি। বাবা রিটায়ারমেন্টে চলে যান, ছোট ভাই আছে, বোন আছে, সবার দায়িত্ব নিতে হয়। আসলে কাজের ভিতরে এত বেশি ডুবে পড়ি যে পৃথিবীর বাদ বাকি কোনো কিছু কখনো এক্সপ্লোরই করার সুযোগ নেই। মেয়ে মানুষের সাথে কথা বলতে কেমন লাগে, তাদের মন কেমন হয়, কোন কাজটা করলে তাদের ভালো লাগে, এগুলো কোনো কিছু আসলে আমার জানা নেই। এই বিষয়ে আমি খুব অল্প। তারপরে সবকিছুর যে চাপ, ছোট বোনটার বিয়ে দিতে হবে, ও বড় হচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে এত কিছুর ভেতরে আসলে আপনাকে বিয়ে করাটা আমার জন্য খুব সহজ বলতে পারেন। একদমই কোনো খরচা নেই, হ্যাঁ, ঝামেলা মুক্ত বিয়ে, সহজলভ্য। আপনার একটা থাকার জায়গা দরকার ছিল, একটা ফ্যামিলি দরকার ছিল, শেল্টার দরকার ছিল। আমারও সেরকম একজন মানুষ দরকার ছিল। তাই দুজনের কথা ভেবেই এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। তুমি কোনো সমস্যা? না। কিছুদিনের ভিতরে যদি আপনার এক্স ফেরত আসে, এসে যদি বলে যে চলো আমরা আমাদের সংসার করছি, তুমি সব ছেড়ে চলে যাবেন, আপনি চাইলে যেতে পারেন, আমি কিছু মনে করবো না। ঠিক আছে, আপনি ফ্রেশ হন, আমি আছি। আমার ওয়াইফ তার ফ্যামিলিকে ছেড়ে এই বাড়িতে আসছে আমার জন্য। এই বাড়ির কেউ যেন ওয়াইফের সাথে কোনো রকমের কোনো বাজে আচরণ, আর যদি করে আমি কিন্তু ব্যাপারটাকে একদম ভালো বলি। বৌমা একটু আসো তো, তোমার সাথে একটু কথা ছিল। জি মা। কিভাবে যে বলবো বুঝতে পারতেছি না। আবির আমার বড় ছেলে, কত স্বপ্ন দেখছে ওকে নিয়ে। ওর বিয়েটা এইভাবে দিব, ধুমধাম করে দিব। তা কি করলো সেই ছেলে? কথা নেই বার্তা নেই, হুট করে তোমাকে নিয়ে আস বললো বিয়ে করে নিয়ে আসছি। আর তো মা না, আমার তো কষ্ট লাগবে, কষ্ট লাগবে না? তুমি বলো, অভিমান তো হবে। একটা মা হিসাবে আমার তো অভিমান করার অধিকার আছে, আছে না? তুমি কি করতা? তুমি বলো, তোমার অভিমান হতো না? তোমার রাগ লাগতো না? কি হলো বলো না কেন? তারপরেও দেখো, আমি সব কষ্ট বুকে চেপে রেখে মেনে নিছি। অথচ এখন দেখো 2 দিন হয় নাই তোমাদের বিয়ে হয়েছে, এখন এসে বলতেছে নাকি তুমি তুমি নাকি প্রেগনেন্ট। তো বলো, এই কথাটা বললো কি করে?
হ্যাঁ? আমি এই কথাটা কেন শুন আমার আমার এই কথাটা তো বিশ্বাসই হইতেছে না। আচ্ছা, আমার এত ভালো একটা ছেলে, ওর যে চরিত্র এরকম খারাপ হয়ে গেছে আমি তো এটা চিন্তাই করতে পারি না। যে এই ছেলে কোনো দিন কোনো মেয়ের দিকে খারাপ চোখে তাকায় নাই, যাকে নিয়ে আমি গর্ব করতাম, সেই ছেলে নাকি যে ওর কোনো দোষ নাই। না মা, আবিরের চরিত্র এমন না। তাহলে তাহলে কি বাচ্চাটা আকাশ থেকে পড়লো? হ্যাঁ, কি বুঝাইতে চাও তুমি আমাকে? কি বুঝাতে চাও? মা, বাচ্চাটা আবিরের না। আল্লাহ আল্লাহ, কি হইছে কি সেটা বলবা তো? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে মা? এই দীপু বাবা, কি হয়েছে মা? ওই তোর মা একটু উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়ছিল আর কি। এই মেয়ে, এই মুখ বুঝে সহ্য করিনি, কিচ্ছু বলি নাই। তার দুদিন পরেই বলছে যে প্রেগন্যান্ট, আমরা সেটাও মেনে দিছি, কিচ্ছু বলি নাই। আর এখন এই মেয়ে বলতেছে ওর পেটে যে বাচ্চা তার বাপ আমার ছেলে না। তো প্রবলেম করতে বলো। হ্যাঁ আমি মেয়েকে বিয়ে করে বাসে আনছি, খারাপ তো কোনো কিছু করিনি। খারাপ কিছু করছি? হ্যাঁ, শি ইজ মাই ওয়াইফ, শি ইজ মাই লিগ্যাল ওয়াইফ। হ্যাঁ সে প্রেগন্যান্ট, তো তার পেটের বাচ্চাটাও আমার না। তো এখন কি করবো বলো আমাকে? আমি তো মেনে নিচ্ছি, সংসারটা তো আমি করতেছি মা, তুমি তো সংসার করতেছো না। বিয়েটা তো আমি করছি মা, ও তো আমার ওয়াইফ, তোমার ওয়াইফ না। আমার যদি প্রবলেম না থাকে তোমাদের কি প্রবলেম বলো? আমার তো প্রবলেম নাই। ও তাহলে তো কোনো প্রবলেমই নাই, দুনিয়াতে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো। আই দীপা, ওঠ, যা আমার ব্যাগ গোছা। হয় এই বাড়িতে এই মেয়ে থাকবে, আর নাহলে আমি থাকবো। আমি এই শেষ কথা বলে দিলাম। দীপা বসে আছিস কেন? যা গিয়ে তার ব্যাগ প্যাক করে দে, সেজন্য এখনই চলে যায়। তুই যেতে চাস তাহলে তুই নিজের ব্যাগও প্যাক করে দে। কারো যদি ইচ্ছা থাকে আমার ওয়াইফকে এখানে দাঁড়িয়ে থেকে ইনস্টল করার, সেজন্য এই বাড়ি থেকে বেরো। আমার কিচ্ছু যায় আসে না, আমি কখনো যাবো না আনতে। কি বলতেছেন আপনি এগুলো? আপনি একটা নারীর সম্মান বাঁচাতে যে আরেকটা নারীর অসম্মান করতেছেন। সে আপনার মা, আপনি একটা মায়ের সম্মান রক্ষা করতেছেন এভাবে? কি বলতেছেন আপনি এগুলা? সরি বলেন, সে একজন মেয়ে। আপনি সরি বলেন এখনই। আই এম সরি। মা, আমি কখনো চাইনি আমার কারণে আপনাদের পরিবারে ঝামেলাটুকু হোক। মা, আমি আমার সবকিছু ছেড়ে এখানে আসছি মা। আমার কোথাও যাবার জায়গা নেই। দরকার হলে মা আমি আমার রুম থেকে বের হবো না। মা, আমাকে ঘর থেকে বের করে দিয়েন না। এটা এমন তো না যে ও সচ্ছল ছিলাম বা অভাব দেখি নাই কখনো, কিন্তু আমি কিন্তু আমার পরিবারের সাথে আমি এই ধরনের বিহেভিয়ার করি নাই যেটা তুই করছিস। হ্যাঁ, তুই এখন বড় হয়েছিস, সংসারের দায়িত্ব মাথায় নিস, তোকে সব সামলাতে পারি। ঠিক আছে, করবি কর, সমস্যা নাই, কিন্তু চাই বড় একটু ভেবে শুনে করিস। বাবা, তুমি সবসময় এই পরিবারের জন্য সেটাই করছো, যেটা ঠিক। আমিও আমার পরিবারের জন্য ওইটাই করতেছি, যেটা ঠিক। এই কি ব্যাপার, ওদের কি হয়েছে? চলো তো দেখি। শুয়ে পড়ো মানে? দেখতে হবে না ওদের কি হয়েছে, চলো যাই দেখি। ওরা নিজেরা বিয়ে করছে, নিজেদের ইচ্ছা মতন চলতেছে, ওদের সমস্যা ওদের নিজেদেরই সমাধান করতে। আচ্ছা, তাই বলে কি এখন চুপচাপ বসে থাকবে? এরকম একটা সময় যাওয়া লাগবে না? আমি এভাবে বসে থাকতে পারবো না, আমি যাই, আমি দেখি কি হয়েছে। দেখো, তোমার সংসারে আমি অনেক আশা নিয়ে আসছিলাম, কিন্তু তোমার চোখের সামনে তোমার ছেলে আমাকে কত ভাবে, কত কটু কথা বলে নাজেহাল করলো। তুমি একটা বার ওকে কিছু বললা না, একটা কথার উত্তর দিলা না। আমি সবকিছু মেনে নিছি, কিন্তু আজকে যদি তুমি ওই ঘরে যাও, সেটা আমি কখনো মেনে নিব না। কখনো এই বয়সে এসে যদি আমার ছাদ আলাদা করতে হয়, আমি তাই করতো, মেনে নিব না, কখনো মেনে নিব না। আপনার ওয়াইফের বেলায় তাই ঘটেছে, চিন্তার কোনো কারণ নেই। ওনার আমরা ডিএনসি করবো। লিজা, আপনি ওটিটা রেডি করুন। আজকে আপনি যা হারাইছেন, আমি যদি আপনাকে গোটা পৃথিবী এনে দিই তারপরে ক্ষতিপূরণ দেওয়া হবে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনার হাসি আমার জন্য ম্যাটার করে, আপনার চোখের প্রত্যেকটা ফোঁটা পানি আমার জন্য ম্যাটার করে। প্লিজ এভাবে ভেঙে পড়বেন না, আমি বাইরে আপনার জন্য অপেক্ষা করব। লাভ দেন, দাঁড়াইছেন কেন? গো লাভ দেন। আমি তো হেল্প করছি না, এই বাড়িতে নিয়ে আসছি, আমার পরিবারের অংশ বানাইছি, আমার জীবনের অংশ বানাইছি। এটা অনেক বড় ভুল হয়ে গেছে না? এটা শাস্তি তো আমাকে পেতে হবে। গো লাভ দেন, যেন আমার শাস্তি হয়, আমার পরিবারের শাস্তি হয়। কি এগুলো? হ্যাঁ, এগুলো কি? দেখেন, আপনার কি মনে হয় আমি আপনাকে দয়া দেখাচ্ছি? হ্যাঁ, সিম্প্যাথি দেখাচ্ছি? আপনার জীবন, আমার জীবন অনেক প্রবলেম না? পৃথিবীতে আরো অনেক মানুষ আছে যাদের জীবনের প্রবলেমগুলো আরো অনেক বড়, তারপর না আপনার মতো এত উইক না, এত দুর্বল না। আমি ভাবছিলাম যে আমি হয়তো একটা ফ্রেন্ড নিয়ে আসি, যার সাথে দুইটা কথা হবে, দুইটা গল্প করবো। কি হলো দেখেন? কি ব্যাপার, টাকা আছেন কেন? যান না, ভরেন না, প্লিজ গো, যান। রাফি ভাইয়া, হ্যাঁ বলেন না। আপনার ভাই কোথায়? ও এখনো আসেনি, ও তো অনেক আগে অফিস থেকে বের হয়ে গেছে। ভাইয়া, ও তো ফেরেনি। এখনো বেরোয়নি, হয়তো কোনো কাজ আছে, কাজ শেষ করলে চলে আসবে। ভাই, একটু দেখবেন আপনি। ভাবি আজকে আমার অনেক প্রেশার ছিল, চলে আসবে। কি হলো? এটা কি ঘুমানোর জায়গা? বিছানা টিছানা নাই কিছু? সরি মা, উনি এখনো আসেনি।
উনি কে? আবির? মানে কি আবির রাতে আসে? না মা, আসছে নাই বলে ওয়েট করতে করতে এখানে ঘুমায় পড়ি। রাতে যে আসে নাই তুমি বলবা না আমাকে? আশ্চর্য তো। হ্যাঁ, আসে নাই মানে কি? ফোন করে কিছু বলছে তোমাকে? হ্যাঁ, দাঁড়াও আমি ফোন দিয়ে দেখি। এই ফোন তো বন্ধ। আমি ফোন দিচ্ছি, ফোন বন্ধ। আমার ছেলের কোনো একটা বিপদ আছে নিশ্চয়ই। ভাইয়া, আমার তো কোনো খোঁজই পাচ্ছি না, একদমই রিচ করা যাচ্ছে না। কোথায় উনি? ভাই এইটার জন্য আপনি আমাকে ডাকছেন? এটা তো আপনি ফোনে বললেই পারতেন। আসলে ফোনটা আমারই। আবির তো একটা ক্লায়েন্ট মিটিং এ খাগড়াছড়ি গেছে। আমাকে বলছিল যদি ওকে ফোনে পাওয়া না যায় তাহলে যাতে আপনাদেরকে জানিয়ে দিই। এটা আমার ফোন, ভাবি আমি আপনাদেরকে জানাতে ভুলে গেছি। তাই বলে আমাকে একটাবার কল করবে না? সরি, এটা সম্পূর্ণ আমার দোষ। আপনি কোনো চিন্তা করবেন না, ও আজকে কালকের মধ্যে শেষ করে চলে আসবে। এই দাঁড়া, কই ছিলি? কই ছিলি এই 2 দিন? একটু তুই যাওয়ার সময় বলে যেতে পারলি না? হ্যাঁ, কিংবা ওইখানে যাওয়ার পরে তো একবার ফোন করে বলতে পারতি। তোর কি আক্কেল টাক্কেল কোনোদিন হবে না? আচ্ছা আমাদের কথা বাদ, এই মেয়েটা তো তোর বউ না, বিয়ে করে নিয়ে আসি। এই মেয়েটার কথা একবার তোর মনে হলো না? ওর দায়িত্ব তোর না? 2-4 দিন মেয়েটা কিচ্ছু খায় নাই, সারাটা দিন ছটফট ছটফট। আচ্ছা কি আশ্চর্য, একবারও মনে হলো না ওর কথা? হ্যাঁ, একবার ভাবছিস? আমি সারাটা দিন মেয়েটাকে গালমন্দ করি, এইটা বলি ওইটা বলি, সারা দিন বকব, তারপরে মেয়েটা কোনো কথা। কার জন্য তুই বল? কার জন্য এমন করছে সে? তোর জন্য। ওর বাড়ি ঘর তোর কারণে এই বাড়িতে পড়ে, অথচ তুই একবার ভাবলি না। যা এখন যা, গিয়ে ফ্রেশ হ। আমি আশা করেছিলাম আপনি একটাবার আমাকে কল করবেন। কথা নেই, বার্তা নেই, একটা মানুষ এভাবে 2 দিনের জন্য কিভাবে গায়েব হয়ে যাবে? আবির, যেভাবেই হোক, যে কারণেই হোক, আপনি তো আমাকে বিয়ে করেছেন। আমি কখনোই চাবো না আপনার জীবনে কেউ থাকুক বা এমন কিছু করেন যেটা জানলে আমি কষ্ট পাবো। প্লিজ, আপনার জীবনে যদি কেউ থেকেও থাকে সেটা যেন আমি কখনো না বুঝি। অন্য কেউ কখনো আসবে না, কারণ আমার পুরোটা জীবন ফিরে বসে আছে আমার স্ত্রী। এই সম্পূর্ণ জায়গাটা নিয়ে আপনি বসে আসি। তুমি তো মন গলানোর কোনো কিছুই জানো না। বসো, আমি শিখাই দিচ্ছি। বসো, আরে বসো না। কি ব্যাপার? বিস্কুটের চা তো সবসময় খাই। নাও, ভাত দিয়ে যাই খাও। আরে আপনি হাসছেন? না ভাবি, আপনি ভুল দেখছেন। না না, উনি হাসছে। না ভাই, হাসি না তো। আরে কে বলছে হাসি? তুই নাইলে দেখিস নাই, আর তুই ছোটবেলায় দেখছিস, তোর মনে নাই। ও 5-6 বছর যখন তখন হাসতো না, হ্যাঁ, হা 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 করে হাসতো। অনেক কিছু টেনশনে ছিলাম। এমন করো কেন? শোনো, আমার লাইফে এই মুহূর্তে কোনো টেনশন। আমার তো মনে হচ্ছে আমি কালকেই ছুটিতে চলে যাই, বুঝছো? সব দায়িত্বকে দিয়ে যাই। তোমাদের ছেলে, আমি গত 1.5 বছর যাবত একজন চাইনিজ ক্লায়েন্টের সাথে রেগুলার মিটিং করতে, একটা অর্ডার কনফার্ম করো। কোনোভাবেই উনি রাজি হন। আজকে কি মনে হয় যেন স্যারকে পাঠালাম, উনি 1 ঘন্টা পরে অর্ডার কনফার্ম করে নিয়ে চলে আসছে। বলো তুই কি চাইনিজ ভাষা শিখছিস নাকি? তাই নাকি? হ্যাঁ, আরে দে দে দে। ওটা কেউ না, ডায়াবেটিস আছে, হাঁ পাওয়া গেছে। কি হইছে? তুই নাকে রক্ত কেন? হ্যাঁ, এরকম গল গল করে পড়তেছে। এই ডাক্তার কাছে চলো, এই চল ডাক্তার কাছে। আরে দাঁড়া বলি, সিরিয়াস কিছু না, মানে ওই যে বাবা টেনশন নিও না। এই টিস্যু, তাড়াতাড়ি টিস্যু না। আয়শা, একজন আদর্শ নারী জানে কিভাবে ভালো থাকা যায়, কিভাবে ভালো রাখা যায়। আপনি নিশ্চয়ই আমার পরিবারকে ভালো রাখেন। একটা কথা কখনো বলা হয়নি, আমার স্ত্রী আয়শাকে আমি খুব ভালোবেসে ফেলেছি। তার খেয়াল রাখ। এই যাত্রা এতটুকুই, এই মায়া এতটুকুই। শুধু ভালোবাসা পুরাবে না কখন। এতে আবির। আমা, আমা, কি হলো? চিল্লাচিল্লি করতেছ কেন? কি হইছে? শোনো, আমি বুঝতে পারছি না মা। বুঝতে পারছি না মানে? আমি কেন তোমার হসপিটালে নিয়ে যাওয়ার কথা? হ্যাঁ? ও নিয়েছে। এটা কি? হ্যাঁ? এটা কি? দাঁড়া, এটা কখন লিখলো? বাবলু, আমার ছেলে কই? আমার ছেলের কি হয়েছে বাবলু? আপনি যে শুরুটা এখন করেছেন, এটা যদি আরো 1 বছর আগে করতেন অনেক বেটার। মানে সত্যি কথা বলতে আপনার ফুসফুসে ক্যান্সার, এবং ক্যান্সারটা 3rd স্টেজে, লেভেল 4। আপনি কতদিন সময় আছে? আসলে আপনি যে অবস্থায় আছেন এমন পেশেন্টদের জন্য অ্যাকচুয়াল ধারণা করাটা খুব কঠিন হয়ে যায়। বলতে পারি 1 বছর থেকে 16 মাস। আপনি যদি খুব লাইফস্টাইল মেনটেন করেন তাহলে হয়তো 2 বছর। তুমি মিথ্যা কথা বলতেছো বাবলু, তুমি মিথ্যা কথা বলতেছো। আমার ছেলের কিচ্ছু হয় না বাবলু, তুমি বলো এটা মিথ্যা। আন্টি, আমি ওকে অনেকবার বলছি ও যাতে আপনাদের সবাইকে সবকিছু জানায় দেয়, কিন্তু ওকে আমি কোনোভাবে রাজি করাইতে পারি নাই। কিছুদিন আগে 2 দিনের জন্য গায়েব হয়ে গেছিল না, আমি এসে ভাবিকে বলছিলাম ও খাগড়াছড়ি গেছে। আমি এখন তোর বাসায় সবাই ফোন করে জানাবো। আমি তুই কি বলতেছিস? আমি এখন যদি বাসায় না জানাই? আমি ঠিক করছি, বুঝছিস? আমার কাছে না সব মিলে 30 লাখ টাকার মতো আছে। ডাক্তার তো বলে দিছে আমি কোনো ট্রিটমেন্ট করে বাঁচবো না। তো আমার বাসায় যদি ওরা জানতে পারে যে আমার এই অবস্থা, পুরো টাকাটা আমার ট্রিটমেন্টের পিছনে খরচ করবে। তো আমার বাবা তো রিটায়ারমেন্টে গেছে না, রাফিও তো এখনো কিছু করে না, দীপু কত ছোট, আমার বয়স হয়েছে, আয়শা আছে। ওরা যদি এই পুরো টাকা আমার পিছনে খরচ করে তাহলে কি দিয়ে চলবে? তো তুই বল। আমি তো আমার বাবারে চিনি, আমি তো আমার মারে চিনি। আমার মা শুধু আমাদেরকে দেখানোর জন্য রাগ দেখায়, বুঝছি? মনটা খুব পাগলা। আমার ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে তো।
আমার হাজবেন্ড কোথায়? আপনি ডে ওয়ান থেকে সব জানেন। আমার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ডের কাছে নিয়ে যান আমাকে। আমার রিজিক ফুরিয়েছে, কি করে তোমাদের পাতে মুখ দেই বলো? কে যেন কানে দিয়েছে না, হে পথি একলা চল। তোমাদের কথা খুব মনে পড়ছে ঠিক, কিন্তু কষ্ট নাই, আক্ষেপ নাই, অনুশোচনা নাই, আছে বুক ভরা ভালোবাসা আর স্মৃতি। ভালো থেকো, আমি ভালো আছি। ইতি আবির।